हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে বাটার রেসিপি। পেঁয়াজ রসুন দিয়ে তো অনেকেই ঝিঙে বাটা খেয়েছেন, একবার এইভাবে নিরামিষভাবে তৈরি করে খাবেন। এইভাবেও কিন্তু ঝিঙে বাটা খেতে দারুণ লাগে। নিরামিষ দিনে ট্রাই করতে পারে। গরম গরম ভাতের সাথে এই ঝিঙে বাটার রেসিপি কিন্তু দারুণ লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ঝিঙে বাটার রেসিপিটি। ঝিঙে বাটা তৈরি করার জন্য ঝিঙেগুলো হালকা করে খোসা ছাড়িয়ে এভাবে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু বাটা করব তাই খোসা কিন্তু বেশি ছাড়ানোর প্রয়োজন নেই, হালকা করে ছাড়ালেই হবে। এখন বাটা তৈরি করার জন্য এখানে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে ঝিঙেটা নিয়ে নেব। সো বন্ধুরা, নিয়ে নিয়েছি ঝিঙেগুলো। এখন এর মধ্যে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এখন ঢাকনা লাগিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, ঝিঙের পেস্ট তৈরি করে নিয়েছি। ঝিঙে পেস্ট করার সময় কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, এমনিই কিন্তু সুন্দর পেস্ট হয়ে যায়। তো চলুন যাই এখন ফাইনাল প্রসেসে। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। বাটাটা অবশ্যই সরষের তেল দিয়ে করবেন, সরষের তেলে কিন্তু বেশি স্বাদ হয়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা এইভাবে টুকরো করে, আপনারা চাইলে এমনিও দুফালা করে দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিব ফোড়নে 1 টিস্পুন পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিব আদাটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। আদাটা কিন্তু বাটাতে অবশ্যই দিবেন, এই আদা ছাড়া কিন্তু বাটাটা খেতে ভালো লাগবে না। এখন 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে আদাটা ভেজে নিয়ে তারপর পেস্ট করে রাখা ঝিঙেটা দিয়ে দিব। সো বন্ধুরা, দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন। নুনটা নিজেদের স্বাদ অনুসারে দিবেন। তারপর দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন এই ঝিঙে বাটাটা খুব ভালো করে কুক করব যতক্ষণ একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই বাটাতে লাল লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। বাটাটা আমার মনে হয় একটু ঝাল হলে খেতে ভালো হয়, যে কোনো ভর্তায় একটু ঝাল হলে খেতে ভালো হয়। সো দেখুন বন্ধুরা, ঝিঙে বাটা কিন্তু বেশ শুকনো হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আরও 1 থেকে 1.5 মিনিট সময় কুক করে নেব। সো দেখুন বন্ধুরা, বেশ শুকনো শুকনো হয়ে গেছে, ভর্তা আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও শুকনো হয়ে যাবে ভর্তাটা। এখন এই ভর্তা আলাদা পাত্রে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে এই ঝিঙে বাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। সো বন্ধুরা, আমার আজকের এই ঝিঙে বাটা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।